আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বইনকলরে আজকে কয়েকটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তাখাল্লাকুল বি আখলাকিল্লাহ এর অর্থ হইল গিয়ে তোমরা আল্লাহর চরিত্রবান হও। আল্লাহর চরিত্রবান হওয়াকে আল্লাহ হইল গিয়ে পবিত্র, মহাপবিত্র। আল্লাহর কোনো বাদ খাম করেন না। আল্লাহ কি ন্যায় বিচার করেন, সব কিছু আল্লাহর পবিত্র। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আল্লাহর চরিত্রবান হওয়ার চেষ্টা করা। মানুষের চরিত্রর মাঝে এমন খারাপ জিনিস সকল থাকে, তো এটা চেষ্টা করা চরিত্রে বালা করা। মানুষের চুরি ডাহাতি রাহাজানি জুলুম চিন্তায় কতটা মানুষের দুঃখ কষ্ট কত কিছু বাদ করে। আর এই বাদ খাম থেকে বাঁচিয়া থাকা লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে অনেক জায়গায় উপদেশ দিয়া দিছেন যে মানুষের চরিত্রের কারণে অনেক ক্ষতি হয়, মানুষ চরিত্রের কারণে জাহান্নামও যাইতে পারে। তো চরিত্র এমন একটা জিনিস নিজের যেমন মুখের মাঝে চলার মাঝে সব কিছুর মাঝেও আছে। তো আল্লাহর চরিত্রবান হওয়া হইল গিয়া আল্লাহ নিখুঁত, আল্লাহর কোনো ভুল নাই। আল্লাহ ন্যায় বিচারক, সব কিছু তাকে পবিত্রতায় তান কি পবিত্রতা মানুষ এখন চেষ্টা করতা যে নিজরে পবিত্র করতা, নিজরে অপবিত্র মানাইতে না। তো প্রাকৃত এবং পূর্ণাঙ্গ মুসলমান তিনি যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। যারা প্রাকৃত মুসলমান তারা ওই লাগি যারা অন্য কোনো মানুষে মানুষের কষ্ট দেয় না। অন্য মানুষ আছে অনেক মানুষে কথাবার্তা হইয়া কষ্ট দেন, শারীরিক মানসিক অনেক লাহান কষ্ট দেয়। যেমন কুচাইয়া মাতন, গিবত, অহংকার, তারপরে চুকল করি, তারপরে আদি মারামারিও করেন, অনেক লাখান কষ্ট দেন। সে হচ্ছে ব্রেইন দিয়া কৌশলে টেকনোলজি টেকনিক করি এমনভাবে মানুষের কষ্ট দিবা কথার মাধ্যমে চলার মাধ্যমে ওলাখালান। তো এরা প্রাকৃত মুসলমান নাই। যারা ইলাহান করবো তার এটা বোধ অভ্যাসের লাগে শাস্তি হইব। প্রাকৃত মুসলমান হইল কি যারা অন্য কোনো মানুষ দেখলে এই মানুষটার কাছে শান্তি পায়, এই মানুষের কাছে এখন কথা মারতে হইলে আরাম পায়, কোনো ক্ষতির আশঙ্কা থাকে না। এরা হইল কি প্রাকৃত মুসলমান। জীবনের সকল দিক থেকে পাক পবিত্র, সকল প্রকারের অনিষ্টকারী জীবাণু থেকে সংরক্ষিত। যে মানুষ যারা প্রাকৃত মুসলমান, প্রাকৃত একজন আমানতদার মুসলমান, তারা জীবনের খালি সব দিকে তারা পবিত্রতা থাকবো। যেমন শারীরিক মানসিক পবিত্র, শারীরিক যেমন সব কিছু তাকে পবিত্র থাকবা, আর মানসিকও অন্তর যে পবিত্র, অন্তরে পবিত্র রাখবা। যে বাদ কিছু অন্তর দিয়া অন্তরে হরতো না, বাদ কিছু বাজাইতো না, বাদ কিছু শুনতো না, বাদ কিছু হরতো না ওলাখান। তো এটা হলো কি সব দিকে খালি যে শারীরিক দিয়া পবিত্রতা এটা হইতো না, মানসিক সব কিছু অন্তর পবিত্র করা লাগে। তো অন্তর কলুষিত হয়ে যায়, আবার পরিষ্কার হয়। এটা মানুষের কলুষিত নিজে করেন, আবার নিজে বালা খামর মাধ্যমে পরিষ্কার করেন। সহিহ মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ, বিশাল জ্ঞানের অধিকারী। যেমন পবিত্রতা লাগে একটা ঈমানের অঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মাধ্যমে হইয়া দিছে যে সব কিছু পবিত্র যারা করতে পারবো হেও লাগে ইমানদার, প্রাকৃত ইমানদার।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বিশাল জ্ঞানের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানরে যে বুঝ আমল দিছইন, যে নেয়ামত দিছইন, তান যে চলাফেরা, তান যে বুঝ, তান যে জ্ঞান, তান যে চলাফেরার মাঝে কোনো মানুষে আর কি তান কষ্ট পাইছে না। তান চলাফেরার মাধ্যমে তাইন খেউরুরে কষ্ট দিছেন না, তান মানুষের উপকার করছেন। খালি যুদ্ধ ক্ষেত্রে ছাড়া, যেমন আল্লাহর হুকুমে অবিশ্বাসী হলরে যুদ্ধ ক্ষেত্রে ছাড়া তাইন এমনি সাধারণ নর্মাল মানুষের লগে খুব ভালো ব্যবহার করছেন। তান যে জ্ঞান বুঝ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন, এত রহমত তানরে, তান লগে আমরা রোল মডেল, তানরে আর কি ফলো করা, তান চলাফেরা সব কিছু ফলো করা আর নিজের লাইফের মাঝে আর কি বাস্তবায়িত করা। সূরা জারিয়াতর ৫৬ নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা শুধু আমার ইবাদত করবে। আমরা সৃষ্টি করার উদ্দেশ্য হইল গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আমরা আল্লাহর ইবাদতই করতাম। মানুষ আর জিন সব কিছু আল্লাহরে ডাকে, গাছপালা ফেরেশতা সব কিছু আল্লাহরে তারা ডাকে, তারা কোনো অন্য ইয়রে ডাকে না। কিন্তু খালি মানুষ আর জিনের মধ্যে আর কি এখতিয়ার দিছেন, মানুষে আর জিনে তারা আর কি পরীক্ষা করার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন। মানুষে আর জিনরে এখতিয়ার দিছেন যে মানুষে করতে পারবা ও নিজের কি নিজেরে পবিত্রতা করতা, আর জিনও সেম। তো মানুষের মধ্যে আর জিনের মাধ্যমে আর কি মানুষের লোকে আর কি মাটির তৈরি, আর জিনের লোকে আগুনের তৈরি। তো এই দুইটা জিনিসের মাঝে এখতিয়ার দিছেন যে তারা অনেকে মানুষ আর কি আল্লাহর ইবাদতি করে, আবার কোনো অবিশ্বাসী হলে যে তারা আল্লাহর লগে শরিক করে, নাউজুবিল্লাহ আল্লাহর লগে শরিক করে। তো এটা হলো কি জার্জির পরীক্ষার ক্ষেত যে আল্লাহ উপদেশ দিয়া দিছেন যে নিজেরে আর কি পবিত্র করবায় পবিত্র হইবায়, আর যে কলুষিত করবায় কলুষিত হইবায়। এটা সেই কিতাব যা মানুষের জন্য নেতৃত্ব দেয় অন্ধকার থেকে আলোর পথে। এটা কোরআন হইল গিয়া জিন আর মানুষের লাগিয়া নেতৃত্ব দিব যে কিলাখান চলাফেরা আর অন্ধকার থেকে আলোর পথে আনার লাগি কোরআনের একমাত্র দিক নির্দেশনা। সূরা বাকারার ১৮৫ নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, যা কোরআন মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ জাতিদের সুস্পষ্ট পথ। সত্যপথ যাত্রী যারা কি সত্যের পথ সংগ্রহ করতে চান, সত্যের পথ থুকায়, তারার লাগে এটা হইল কি হেদায়ত আর সুস্পষ্ট প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে মানুষে উৎসাহমূলক আয়াত হল করিয়া দিছেন যে মানুষ বুঝতা আমল করতা, কোরআনের পথে থাকতা, দিনের পথে থাকতা, মানুষ নিজরে ভ্রান্ত পথে লইয়া যাইতা না, কোরআনের পথে আগ্রহী থাকতা। জাযাকুমুল্লাহু খায়রা।